ভর্তা হবে। সর্ষের তেল দিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো ইলিশ মাছের লেজার ভর্তা। খুব ইচ্ছা ছিল, এর আগের ভিডিওতেই দেখেছিলে আমার দেওরে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, সেখানে ইলিশ মাছ আনা হয়েছিল। সেই ইলিশ মাছ থেকেই লেজাটাকে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছের ভর্তা হবে। লাগছে ইলিশ মাছের লেজা, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি 2 জায়গায়, একটা একটু ভাজা হবে আর একটা কাঁচা থাকবে। আর এখানে একটা কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা, টমেটো, এক কোয়া রসুন, আর লাগবে শুকনো লঙ্কা আর সর্ষের তেল। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ মাখিয়ে নেব। দুদিকেই মাখিয়ে নেব। এখানে রসুনটাও কুড়ে নেব একটুখানি। সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি লাল করে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম দেবে। একটু এই ভর্তাটা একটু ঝালঝালি হয়, যে কোনো ভর্তাই একটু ঝালঝাল হয়, সেহেতু আমি 3টে নিয়েছি। তোমরা যদি একটু ঝাল কম খেতে চাও তাহলে কম দেবে। আর একটা লেজা সেহেতু কিছু করার নেই, কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল যে আমরা, আর এতটাই ঝাল ঝাল হয়েছিল যে ওই অল্পতেই কিন্তু সবার অনেকটা করে ভাত খাওয়া হয়ে গেছিল। মাছটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লেজাটাকে মোটামুটি মাছ যে যেমন ভাজা খায় সেই রকম ভেজে নেবে। একেবারে খুব কাঁচাও থাকবে না, আর খুব ভেজে পুড়িয়ে ফেললেও হবে না। একটু দেখে নিয়ে বুঝে নিতে হবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক দিও আর কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমাদের যদি চ্যানেল থাকে বলবে, আমিও তোমাদের পাশে থাকবো। চলো, এখানে মাছটাকে ভালো করে ভেজে এদিক ওদিক করে তুলে নিলাম। আর এইখানে তারপরে ওই তেলের মধ্যে প্রথমে দেবো ওই একটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম অল্প কুচি, সেই কুচিটা প্রথমে দিলাম। দিয়ে তারপরে রসুনটা কুড়ে রেখেছিলাম, সেই পোড়া রসুনটা দিয়ে দিলাম। দিয়ে ওই 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকেও একদম 30 সেকেন্ড মতনই নাড়াচাড়া করে তুলে ফেলতে হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করে মানে ভাজা করে ফেললে হবে না, হালকা করেই নাড়াচাড়া করে তুলে ফেলতে হবে। আর এখানে মাছটাকে এবারে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। প্রথমে চামচ দিয়ে করবে, তারপরে হাতের সাহায্যে আস্তে আস্তে। এই কাজটা হচ্ছে একটু ডিফিকাল্ট, কিন্তু যখন ইলিশ মাছ আসে কিন্তু এই লেজাটাকে নিয়ে প্রচুর সমস্যা হয়। যাদের বাড়িতে মোটামুটি আমার মতন বিড়াল থাকে তারা তো খেয়েই দেয়, কিন্তু যাদের বাড়িতে খুব অসুবিধে তারা কিন্তু লেজাটাকে রেখে দিয়ে একটু কষ্ট করে এইভাবে ভাতটা করে নিতে পারো। মানে দুর্দান্ত হয়। সবাই তখন বলবে ওই লেজার ভাতটাই করো।
যারা যারা ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্যে, তারাও কিন্তু খেতে চাইবে। কাটাটা একটু সাবধানে, একটু সময় সাপেক্ষ করে মানে বেছে নিতে হবে। এই খাটনিটা করতেই হবে। লেজাতে সবসময় কাটা বেশিই থাকে, কিন্তু মাছ ভাজার পর কাটা বাছতে অসুবিধা হয় না, আর আমরা মায়েরা তো সবই পারি। এখানে লবণ দিয়ে নিলাম, কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলোকে লবণ দিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে এইভাবে পিষে নিতে হবে। যে কাঁচা লঙ্কাটা আছে এটাও এরকম করে ফাটিয়ে মাছের সাথে এবার এখানে যে ভাজা পেঁয়াজ আর টমেটোটা রয়েছে ভাজা, সেটা দিয়ে দিলাম, ধনে পাতাটা, আর এখানে কাঁচা পেঁয়াজ। সবগুলো দিয়ে বেশ এইভাবে বেশ ভালো করে চটকে মেখে ফেলতে হবে। সামান্য একটু, ব্যাস পুরোটা নয়, অর্ধেকেরও কম, মানে 2-3 ফোঁটা লেবু রসটা দিয়ে দিলাম। চলো, এবারে ইলিশ মাছ এলে লেজাটা রেখে দিয়ে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, রেসিপিটা সেভ করে রেখে দিও। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।